দেখো আমি আজকে কোথায় এসেছি। তো ছোটবেলায় আমার বোন কি করতো জানো, আমি জামাটা নেই আর আমি কি কান্না কেঁদেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল জয়গুলো। আজকে রবিবার, তো আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করে নেবো। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এখানে বিছানা তুলে ব্রাশ করে নিচ্ছি। আর আজকের আমার সকালের সব কাজও হয়ে গিয়েছে, রান্নাও হয়ে গিয়েছে, কেননা তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ ছিল, তো খেয়ে বেরিয়ে গেছে তার জন্য। আর আজকের না কোনো ভিডিও ক্লিপও তেমনভাবে নেওয়া হয়নি। তো তারপরে দেখো আমি এখানে স্নান করতে চলে যাব। তো স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো স্নান করা হয়ে গেছে, আর আজকে তোমাদের দাদাভাই ঠাকুরের জল দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো আমি এখানে দুপুরে খেয়ে নেবো। আজকে যেহেতু সকাল সকালে রান্না করছি তাই তেমন কিছুই করা হয়নি, মানে শুধু মাছের ঝোল, মাছ ভাজা আর ভাত। তো তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাব তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো আমি আমার বোনের সাথে ভিডিও বানাচ্ছি। আর বাড়িতে হচ্ছে আসা হয় না, অনেক বছরই হয়ে গেছে আসি, কিন্তু রাতে থাকা হয় না। যেহেতু কাছাকাছি আমার বাড়ি, তো রাতে হচ্ছে আর থাকা হয় না, আসি আবার বাড়ি থেকে চলে যায়। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আজকে নেই, ও কাজের সূত্রে একটু বাইরে গেছে, তো তার জন্য দেখো আজকে আমি চলে এসেছি। তো আমার বোন তোমাদেরকে কিছু বলবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার দিদি হচ্ছে কি একদমই আসে না, বিয়ের পর আমাদেরকে বন্ধুরা দিদি আমাদের বাড়িতে আজকে চলে এসেছে। ও একদমই থাকতে চায় না আমাদের বাড়িতে, বলে তুই আমার সাথে শুধু ঝগড়া। শুধুই যে ঝগড়া হতো সেটা কিন্তু নয়, আমাদের মধ্যে মানে রীতিমতো মারামারি হতো। আর সবসময় যখনই কিন্তু মারতো, ওই কিন্তু আমাকে মারতো বেশি, মেরে আরও চিৎকার করতো। আর বাবা মা আমাকেই বকতো সবসময়, যেহেতু আমি বড় তো তার জন্য। আর ও আমাকে মারতো। আমার দিদি যে বললো যে আমি একদম মারতাম না, ও যখনই মারতো ওই মারতো, কিন্তু ওই আমার বেশি মারতো সবসময়। আমি হয়তো মারলে একবার মারতাম। আর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তো আমার বোন ছোট থেকে কেমন জানো, ও তো হচ্ছে একটু রোগা ছিল, ছোটবেলায় আরো বেশি রোগা ছিল। ও হাত দিয়ে মারতো না, হাত দিয়ে যেহেতু মারতে পারতো না, তো তার জন্য শুয়ে পড়তো, পরে পা দিয়ে রীতিমতো পা ছুটতে থাকতো। তো আর আমি হয়তো মারলে হয়তো এক ঘা মারতাম, বল এক ঘা মারতো, সেটা 10 ঘাস সমান। মোটেও নয় সেটা। আর ও ছোট ছিল বলে সবাই হচ্ছে সবসময় হচ্ছে ওকেই ভাবতো যে ও ঠিক বলছে, আমি ভুল। বড়দের সবসময় এটাই হয়। ওরা যদি ছোটবেলা কোনো একটা জিনিস নিতাম, কেন আমার জিনিস হাত দিয়েছিস, আমার জিনিসটা নষ্ট হয়ে গেল বলে দুম 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 করে পিটিয়ে দেবে। আমি হচ্ছে আগাগোড়ায় একটু সব জিনিস গুছিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু আমার বোন একটা কোনো জিনিস হয়তো হাত দিল তো সেটা আর থাকবে না পরে। ছোটবেলায় আমার বোন কি করতো জানো, আমি হয়তো কোনো নেল পালিশ কিনতাম বা যে কোনো যাই জিনিস কিনি না কেন, ও বলতো যে দিদি আমাকে দে, তো আমি ওকে হয়তো পরিয়ে দিতাম। কিন্তু পরক্ষণে যখন ও একটা কোনো জিনিস কিনে আনতো, আমি হয়তো বলতাম যে একটু দে, আমি বললাম তোকে তো দিয়েছিলাম তুই দে, তখনও আমাকে বলতো যে কেন তোকে দেবো, কেন বলে তুই আমাকে দিয়েছিলিস বা কেন, আমি তোকে দেবো না। তখনই আমার রাগ হতো, ঝগড়া হতো এই নিয়ে। আর তখন আমাকে মারতো। তুই শয়তান ছিলিস কি বল ছোটবেলায়? না ভালো, শুধু তোমরা তখন থেকে সেই থেকে শুধু আমার নামে নিন্দাই করে যাচ্ছে। ও যে এবার আমার কিরকম মারতো সেটা একবার তুই বল, যে আমাকে কেমন মারতিস। ওই মারতাম, আমি হয়তো মারলে একবার মারতাম, তুই কতবার মারতিস? আর সেটা একবারটা কিরকম ধরে মারতিস। একবার আমার হয়তো খুব রাগ, আমার সহজে রাগ হতো না, যখন খুব রেগে যেতাম তখন হয়তো এক ঘা মারতাম। আর ও হচ্ছে মানে রীতিমতো মেরেই যেত। আর আমি যদি এক ঘা মারলে তখন চিৎকার করতো, পাড়ায় মনে কাকচিরই বসে থাকতে পারতো না। বল সবসময় বাবা কার দোষিত বল? আমার দোষিত, আমি ছোটবেলায় সবসময় বলতো বড় দিদি ওই সব ভালো করে। হ্যাঁ কি মিথ্যা কথা, সবসময় আমার দোষিত বলতো, ছোট বোন কেন ধরে ধরে মারছিস, ও যে কি করতে সেটা বাবা মা জানতো না যে আমার ধরে ধরে মারছিস। ও হচ্ছে সবসময় শান্ত থাকবে, যেন মনে হবে কিছু জানে না, কিন্তু যখন বাবা মা থাকতো না সেই সময় দিন দিন করে জানো বন্ধুরা, ছোটবেলা আমি তখন তো ছোট ছিলাম, আর ছোটবেলায় অত বুঝতাম না, যখন ওর কোনো একটা জায়গায় যাওয়ার হতো আমার জামাগুলো পরে চলে যেত। এবার আমি কাঁদতাম। সে একবার হচ্ছে আমার পিসির বাড়িতে গিয়েছিল, আর আমার একটা সুন্দর একটা নতুন টপ ছিল, তখন উঠেছিল খুব সুন্দর ছালোর দেওয়া মতন টাইপের, খুব সুন্দর দেখতে, আর সেটাও পরে চলে গেছে। আর আমি তারপর দেখি না আমার জামাটা নেই, আর আমি কি কান্না কেঁদেছিলাম। বন্ধুরা ও সবসময় আমার জিনিস পরতো আমার চোখের সামনেই, কিন্তু ওর জিনিস আমাকে সবসময় লুকিয়ে লুকিয়ে পরতো। যদি ওর সামনে কোনোদিন পরতাম তাহলে স্বীকার করলি যে লুকিয়ে লুকিয়ে পড়তিস। লুকিয়ে লুকিয়ে হয়তো মাঝে মাঝে পরতাম, ও তো সবসময় আমার সামনেই করতিস তুই। তা আমি হচ্ছে কি সত্যি বাজি, আমি সামনে আমি তো করতে তোকে পারি। তুই চোর, তুই সবসময় চুরি করে। আমি তো পড়তে দিতাম, তাই তুই পড়তিস, তুই তো আমাকে পড়তে দিতিস না। আমি তো সবসময় তোর জিনিস পরতাম না। জামা কোনোদিনও পরতে দিতিস না। কেন মিথ্যা কথা বলছিস? এখন তুই তো নেই বলে তোর জামাগুলো পরি, তখন তো পরতে দিতিস না। কই তখন পড়তে দিতাম, আমি আগাগোড়াই আমার জামা তোর পরতে দিতাম। মোটেও না। আমি আগাগোড়াই আমার জিনিস ওকে দিতাম, যে নেল পালিশ বা কিছু, কিন্তু আমি পরিয়ে দিতাম ভালোভাবে। ও কি করতো, ওর কাছে হয়তো দিতাম, ও হয়তো একদিনেই সেটা হয়তো জমে গেল, খুলে রেখে পড়তো, তখন জানতো না অত, খুলে রেখে পড়তো সব জমে যেত, তার জন্য আমি ওকে পরিয়ে দিতাম। কিন্তু ও যখন কোনো জিনিস কিন্তু বলতো না একটু পরিয়ে দে, আমাকে পরিয়েও দিত না। দিতিস বল, সত্যি করে বল ছোটবেলায় কেমন ছিল? এবার লকার ওর যেখানে সাদা জিনিস থাকতো, যদি একটু হাত দিতাম, সে কি ঝগড়া, কেন হাত দিয়েছিস, কেন আমার জিনিসে হাত দিবি। আমি তো সব জিনিস গুছিয়ে রাখতাম, ও কি করতো, ও হচ্ছে আমার জিনিস নিয়ে ওলট পালট করে দিত, সেই জন্য আমি রাগ করতাম। মোটেও না, বাচ্চারা একটু জিনিসে হাত তো জানো তো বন্ধুরা, ছোটবেলায় আমাদের মানে তুমুল হয়তো ঝগড়া হলো, খুব ঝগড়া হলো, দুজনে হয়তো কেউ কারোর সাথে কথা বললাম না, কিছুক্ষণ পরে আবার ও হয়তো এসে বলবে দিদি দিদি এইটা আমার দিদি, বা এই দিদি এইটা করবি চল যাই, তখন আমি বলতাম হ্যাঁ হ্যাঁ চল যাই। বা কোনোদিন হয়তো আমি বললাম এতো এইটা হয়তো করবি, বা হয়তো এরকম বলে দুজনে মিলে আবার এক হয়ে যেতাম। মা বলতো করো তো এইসব দুজনে মিলে ঝগড়া করলি, আবার তোদের দুজনের মিল হয়ে গেল।
কিন্তু আমরা ছোট থেকেই খুব ঝগড়া করতাম, কিন্তু পাড়ার কেউ জানতো না যে আমরা ঝগড়া করি। শুধু সবাই আমরা ঝগড়া বলতো যে করতাম এদের না। দুই বোন বাইরে গেলে এদের কত মিল, কিন্তু শুধু আমরাই জানতাম যে আমরা বাড়িতে কি করি। আমরা বাড়িতে ঝগড়া করতাম কিন্তু বাইরে কিন্তু আমাদের দুই বোনের খুব মিল ছিল, বা আমরা ভিডিও করতাম দুজনে মিলে একসাথে, ফটো তুলতাম, তখন আমাদের আর দুজনে ছোট থেকে আমরা হচ্ছে সেম সবকিছু সেম জিনিস পরতাম, মানে যা জামা দিত কিনে সবাই এক জামা, এক হেয়ার ব্যান্ড, চুড়ি কিনলে এক, হার, জুতো ছোটবেলায় সব কিছু এক। ছোটবেলায় যখন আমাদের এখানে দুর্গাপুজো হতো তখন সকালবেলা করে আমরা সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিন হয়তো ঠাকুর দেখতে যেতাম। তোমাদের কাছে একটা ফটো শেয়ার করবো আমাদের এক জামা পরে, একটা দুজনে মিলে হচ্ছে একই ফ্রক পরে তো আমরা ঠাকুর দেখতে যেতাম। ফটোটা আছে, দুজনে মিলে একসাথে ফ্রক পরে ঠাকুর দেখতে যেতাম, তো একই পড়তাম। সবাই বলতো মানে রাস্তা দিয়ে গেলেই বলতো যে অনেকটা দেখো এক দেখতে লাগে। অনেকটা একই লাগে। তোমরা বলো তো আমাদের দুই বোনকে কি একই দেখতে লাগে? অনেকে বলে হয়তো লাগে না, কিন্তু ফটোতে অনেকটা একই দেখতে লাগে। ছোটবেলায় আরো অনেকটা এক লাগতো, এক যেহেতু সাজতাম তার জন্য। তো আমার আর আমার বোনের কথা তো সব শুনে নিলে। তো তারপরে দেখো আমি, আমার মা আর বোন তিনজনে মিলে এখানে বসে গল্প করছি। আর এইগুলো দেখো দেওয়ালে যে আর্টগুলো করেছে এগুলো আমার বোন করেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে বিকেল হয়ে গেছে, দেখো আমার বাবার দোকানে আমি চলে এসেছি। আর দেখো এখানে হচ্ছে এটা আমার বাবার দোকানের হচ্ছে ঠাকুর। মা যেহেতু সন্ধেবেলায় ঠাকুরের সন্ধে দিতে এসেছিলো দোকানে, তো তার জন্যই মায়ের সাথে এসেছিলাম। তো তারপরে দেখো এইটা আমাদের বাড়ির কালী মন্দির। আর আমাদের বাড়ির কালী মন্দির কিন্তু খুবই জাগ্রত। আর প্রতিদিন সন্ধেবেলায় দেখো ঠাকুর মশাই আসে, আর এখানে যেহেতু সন্ধ্যা আরতি হয় তো তার জন্যই দেখো এখানে আমি চলে এসেছিলাম মন্দিরে। তো এরপরে দেখো আমরা মন্দির থেকে বাড়িতেও চলে এসেছি। আর আজকের আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো আজকের ভিডিওটা এতটুকুই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। গুড নাইট সকলকে, টাটা।